ঋণ থাকলে পরে কোরবানি দেওয়া যাবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি কার উপরে ওয়াজিব, কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না? কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি হচ্ছে, খুব খেয়াল দিয়ে শুনবেন, কোরবানি হচ্ছে সাহেবে মাল, যিনি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্কের উপরে কোরবানি করা ওয়াজিব। যাকাত যার উপরে ফরজ, কোরবানিও তার উপরে ওয়াজিব। যাকাতের জন্য শর্ত হচ্ছে সম্পদটা পরিপূর্ণ 1 বছর থাকতে হবে। কত বছর? 1 বছর থাকতে হবে। এই ক্ষেত্রে আমাদের দেশে 1 রমজান থেকে আরেক রমজান হিসাবের সহজার্থে এটা হিসাব করা হয়। তো এরকম 1 বছর পরিপূর্ণ থাকতে হয়। আর কোরবানির ক্ষেত্রে ওই একই সাহেবে মাল যিনি রয়েছেন, যিনি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, তার কাছে এই সম্পদটা কোরবানির কয়দিন থাকতে হবে? 3 দিন। জিলহজের 10, 11 এবং 12 এই 3 দিন যদি এই পরিমাণ সম্পদের মালিক সে থাকে, তাহলে তাকে কোরবানি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? অতএব সুধী প্রিয় উপস্থিতি, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আপনার কতটুক মাল আছে এটা কিন্তু আপনি সব থেকে ভালো জানেন। হ্যাঁ, যদি আপনার হিসাব করে দেখেন যে আপনার কোরবানি দেওয়ার মতন সেই সামর্থ্য আছে, আপনার সেই তৌফিক আছে, তাহলে এটা অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে, আমাদের দেশে প্রচলিত আছে যে কোরবানির দিন আপনার অন্য কোনো প্রাণী, বিশেষ করে 2 পাওয়ালা কোনো প্রাণী জবেহ করতে হয় না, মুরগি বা মোরগ কোরবানি করতে হয় না। কি এই নিয়মটা আপনারা জানেন কি জানেন না? এরকম একটি কথা আমাদের সমাজে আছে না নাই? আছে। বিশ্বাস করেন, যার সামর্থ্য নাই সে যদি কোরবানির দিনে মুরগি বা মোরগ জবেহ করেন তাতে কোনো সমস্যা নাই। এরকম কত হাজারো ভুল, কত হাজারো প্রচলন আমাদের সমাজে রয়েছে, আল্লাহই ভালো জানে। অতএব কোরবানির দিন যার সামর্থ্য নাই, বাচ্চা কাচ্চা ছোট, আপনারা কেউ গোস্ত দিবে, কোন সময় দিবে না দিবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনার তৌফিক আছে দেশি মোরগ বা বিদেশি, ওই বিদেশি বলতে যেটা লেয়ার ব্রয়লার বুঝেন, লেয়ার ব্রয়লার কম খাইবেন, এতে কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি হয়। তো এটা জবাই যদি করেন কোনো পাপ হবে না, কোনো গুনাহ নাই, কোনো মাকরুও না। কথা বুঝছেন? যার যেভাবে তৌফিক সে সেইভাবে কাজ করবে। আবার কেউ এই নিয়তে বললেন না যে আমার তো তৌফিক নাই, তাহলে আমি কি করলাম, মুরগি কোরবানি দিলাম। খবরদার এরকম হাসি তামাশা করবেন না আল্লাহর দ্বীনের সাথে, ঠিক আছে? ঋণ থাকলে পরে কোরবানি দেওয়া যাবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা কি বলেন, ঋণ থাকলে কি কোরবানি দেওয়া যাবে? ঋণের মধ্যে একটু প্রকারভেদ আছে। কিছু ধনাঢ্য ব্যক্তি আছে যাদের বড় বড় ব্যবসায়ী যদি এখানে থেকে থাকেন, আমি জানি না আছেন কিনা, আস্তে আস্তে পরিচয় হবে, যে প্রতিনিয়ত প্রত্যেক মাসে 5 লাখ 7 লাখ টাকার আপনার আরো বেশি ঋণ আদান প্রদান করেন। এরকম ঋণদাতার জন্য কিন্তু কোরবানি দেওয়া যাইবে। এরকম ঋণ, কারণ তার ব্যবসায়িক প্রসিজার সিস্টেমে সে টাকা সবসময় কি করে, বড় অ্যামাউন্টের টাকা লেনদেন আদান প্রদান করে। কিন্তু কোরবানি দেওয়ার কারণে আপনার ঋণের উপরে যদি কোনো প্রভাব পড়ে, তাহলে আগে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে কোরবানি দিতে গেলে আপনার ঋণের উপরে একটা প্রভাব পড়বে, তাহলে আগে কি দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। আপনার জন্য কোরবানি ওয়াজিব না, আপনার জন্য কি ঋণ পরিশোধ করতে হবে আগে। আর যদি দেখেন ঋণের টাকা পরিশোধ করতে গেলে কোরবানির উপর কোনো প্রকার প্রভাব পড়ে না, বা কোরবানি দিতে গেলে ঋণের টাকার উপরে কোনো প্রকার প্রভাব পড়ে না, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মাসালার কি আপনারা সমাধান পেয়েছেন? তাহলে কোরবানি ঋণদাতার উপরে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এটা এক কথায় উত্তর না, পরিস্থিতির আলোকে উত্তর আসবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তো এই জন্য নামাজটা আমরা একটু আগে ভাগে পড়ার চেষ্টা করব, কারণ কোরবানির দিনে কোরবানির গোস্ত দিয়ে ভাত খাওয়া এটা সুন্নতের একটি অংশ, আপনারা জানেন কিনা? তাহলে কোরবানির দিনে কোরবানিকৃত পশুর গোস্ত দিয়ে ভাত খাওয়া সুন্নাত বা মুস্তাহাব, এই আমলটা যদি আপনি করতে যান, তাহলে আপনি তো 10টার সময় গরু জবাই করলে, তাহলে ওই গরু দিয়ে তো আপনি 2টার সময় ভাত খেতে পারবেন না। তার মানে গরু আপনাকে আগে জবাই করতে হবে। এই জন্য সৌদিতে একটা সুন্নত এখনো জারি আছে, আপনারা তারা কি করে, ফজরের নামাজের পরপরই আপনারা কুরবানির নামাজটা আদায় করে ফেলে। এই জন্য আমরা তো একবারে এই ট্রেডিশন, এই নিয়মটা একবারে চালু করতে পারবো না, আমরা আস্তে আস্তে চেষ্টা করব। এবছর যতটুকুন সম্ভব হয় কোরবানির নামাজটা আমরা আগে নিয়ে আসব।
কোরবানির নামাজ কিন্তু সূর্য ওঠার পরপরই পড়তে পারেন, সূর্য উঠলে পরেই আপনি কোরবানির নামাজ পড়তে পারেন। অতএব যতটা আগে কোরবানির নামাজ, ঈদের নামাজ একটু দেরিতে পড়া যায়, কিন্তু কোরবানির নামাজ যতটা আগে পড়া সম্ভব হয়, আপনারা যারা উপস্থিত মুসল্লি আছেন হুজুরের সাথে আলাপ করে আপনারা এই টাইমটা ফিক্সড করবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।